এই ট্রিপটা ছিল কোনো টিকিট ছাড়া। অনেকদিন ধরে ভাবছিলাম সেন্ট মার্টিন যাব, কিন্তু কিছুতে যাওয়া হচ্ছিল না। একসময় আর ভাবিনি, বললাম এখনই যাব। রাতে বেরিয়ে পড়লাম, তারপর কক্সবাজার জেটি ঘাটে। কিন্তু সেন্ট মার্টিনের একটা টিকিটও নেই। কাউন্টারগুলোতে কথা বললাম, সবাই রীতিমতো অবাকই হচ্ছিল ইনস্ট্যান্ট টিকিটের কথা শুনে। টিকিট নেই। যেহেতু আজ যেতে পারিনি, তাহলে কাল যাবার আরেকটা চেষ্টা করে দেখা যেতে পারে। তাই আমরা হোটেলে চেক ইন করলাম, কাউন্টারগুলোতে কথা বললাম কালকে টিকিট ম্যানেজ করে দেওয়া যায় কিনা। কেউ কেউ আশ্বাস দিল বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করেন, তখন জানাতে পারবো, এর আগে না। তো আমরা সময় কাটানোর চেষ্টা করছি বিভিন্নভাবে, যেহেতু 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে শুধুমাত্র জানার জন্য। তারপর মেরিন ড্রাইভে গেলাম, একদিকে পাহাড় অন্যদিকে সাগর। পুরো দিনটা কেটেছে সেন্ট মার্টিন যাওয়া হবে তো এই প্রশ্নে। যেহেতু 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আশেপাশে কি জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। মেরিন ড্রাইভের পাশেই শুনেছি একটা মিনি বান্দরবনের মতো জায়গা আছে, পাহাড়ি এলাকা, সেদিকে যাচ্ছি। তার মধ্যে আমাদের খালেদ ভাই ভিডিও ফুটেজ নেওয়া নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। হিমছড়ির পরে যে চেকপোস্টটা আছে, এটা থেকে হাতের বাম দিকে একটা পাহাড়ি এলাকা আছে, খুবই সুন্দর। আমরা প্রথমে সেই জায়গাটা এক্সপ্লোর করি। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কক্সবাজারে যে কোনো জায়গায় ঘুরতে গেলে এই খুদে গাইডগুলি ওয়েলকাম করার জন্য রেডি থাকে, এবং এরা খুব ভালোভাবে গাইড করে, খুব ভালো ছবি তুলতে পারে, এবং আইফোনের কিছু এক্সক্লুসিভ ফিচার এরা এমনভাবে এক্সপ্লেইন করে, এটা আমার কাছে ছিল একদম অবাক করে দেয়। কক্সবাজারে একদমই ভালো লাগছিল না। পরিকল্পনা করছিলাম যদি সেন্ট মার্টিনের টিকিট না হয় তাহলে রাতে আবার ব্যাক করব। তো শুয়ে বসে ডাব খেয়ে বিভিন্নভাবেই দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়টা কাটালাম। বিকেলে হঠাৎ ফোন এলো টিকিট ম্যানেজ, বলা হলো এনআইডিগুলি পাঠাতে, আমাদের পাঠালাম। আর যেহেতু হঠাৎ যাওয়া, জামা কাপড় ছিল না শীতের, তো কিছু জামা কাপড় নিয়ে নিলাম, কালকে আমরা যাচ্ছি। ফাইনালি ভালো লাগছে, সেন্ট মার্টিনের টিকিট আগের কোনো প্রিপারেশন ছাড়াই ম্যানেজ হয়ে গেছে। প্রথম দিন যেতে পারিনি, কাল সকালে যাব। তো সকালে আমরা জেডি ঘাটে পৌঁছালাম। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় বেশ কিছু নিয়ম ও নীতিমালা নতুন করে করা হয়েছিল। মনে হচ্ছিল যেন ইমিগ্রেশন পার হচ্ছি। তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এখানে, ওনাদের সাথে কথা বলে আর ফুটেজের অনুমতি নিয়ে আমরা পরে শিপে উঠি। তবে হ্যাঁ, শিপে ওঠার আগে আমাদেরকে বলা হয় প্লাস্টিক বোতলে কোনো প্রকার পানি নিয়ে যাওয়া হবে না। তো বিচে কোনো প্রকার কৃত্রিম সাউন্ড সিস্টেম বা স্পিকার বাজানো যাবে না উচ্চ শব্দে। এছাড়া আরও বেশ কিছু নীতিমালা, ওদের সাথে কথা বলে ভালোই লাগছিল। এক্সপেকটেশনও বেড়ে যাচ্ছিল, হয়তোবা সেন্ট মার্টিন হয়তোবা খুবই পরিচ্ছন্ন একটা সেন্ট মার্টিন পাবো, সেখানে কোনো প্লাস্টিক নাই, কিছু নাই, ওরকম কিছু একটা পাবো আমরা। বাট পৌঁছানোর পর মনে হলো শুধু শুধু বোতলটা রেখে এসেছি, কারণ ওইখানে প্রচুর প্লাস্টিকের বোতল ছিল এবং দোকান থেকে প্লাস্টিকের বোতলে করে আবার পানি কিনে খাওয়া হচ্ছিল। তো এই জিনিসটা আমার কাছে পুরো ইউজলেস লেগেছে, যে বোতলটা এখানে রেখে আসলে হয়তোবা কিছু বোতল এখানে কম যাচ্ছে, বাট রিইউজেবল কোনো বোতল কিন্তু সেন্ট মার্টিনে ছিল না। তো যেহেতু বোতল নেওয়া যাবে না, পানিটা খেয়ে নিয়েছি আমরা। তারপর কিছুটা স্বস্তি পেলাম অনিশ্চয়তা থেকে, নিশ্চয়তার দিকে যাচ্ছি। আমরা সেন্ট মার্টিনের টিকিট ম্যানেজ করতে পেরেছি এবং সেন্ট মার্টিনের পথে এখন আমরা যাচ্ছি। সমুদ্রের বুক চিরে আমাদের জাহাজ সেন্ট মার্টিনের পথে। আগে টেকনাফ থেকে শিপগুলি ছাড়তো, এখন শিপগুলি ছাড়ছে কক্সবাজার থেকে। তো সমুদ্রের মাঝখান দিয়ে যাওয়ার সময় শুরুর দিকে অনেকটাই ভালো লাগছিল, যেহেতু 6 ঘন্টার জার্নি, প্রথম 1-2 ঘন্টা পরে আমরা বোর হচ্ছিলাম। রাস্তা যেন শেষই হচ্ছিল না। সময় কাটানোর জন্য কখনো কখনো এটা ওটা করছিলাম, কেউ ফোনে ব্যস্ত, কেউ আঁকাআঁকিতে ব্যস্ত। তারপর পুরো শিপটা একটু ঘুরে দেখলাম চারপাশ থেকে। সমুদ্র অনেকটাই শান্ত ছিল। অবশেষে সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছে গেছি, দ্বীপ দেখা যাচ্ছে। অপেক্ষার পালা শেষ হলো। অনেকদিন পরে সেন্ট মার্টিন এসেছি আবার।
এই বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ, যার প্রধান যানবাহনই হচ্ছে অটোরিকশা, টমটম। রাস্তাগুলি খুবই ছোট ছোট এবং খুবই সাধারণ জীবনযাত্রা এখানে। প্রায় 6.5 ঘন্টা জার্নির পর সামুদ্রিক মাছ দিয়ে লাঞ্চ করা। লাঞ্চের জন্য আমরা এখানে একটা রেস্টুরেন্টে যাই, তারপর রিসোর্টের দিকে যাওয়া। আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা রিসোর্টটা সিলেক্ট করি পশ্চিম বিচে। ফাইনালি সেন্ট মার্টিনের পশ্চিম বিচে আমরা বিকেলে বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে, কিছুক্ষণ সাইক্লিং করতে বিচের মধ্যে। সাইকেলের চাকা ঘুরছে, এ রাস্তায় কোথাও কোনো তাড়া নেই, কোথাও পৌঁছানোর কোনো চাপ নেই। সকালের সমুদ্র আলাদা, এটা শব্দ করে না, রোদটা তখনও নরম, পানিটা ঠান্ডা আর মনটা অদ্ভুতভাবে হালকা। আমরা পানিতে নামি ধীরে ধীরে, কোনো তাড়া নেই। সদ্য ধরে আনা টাটকা মাছের বাজার। এই ভিডিওটা দেখুন, রানা দৌড়াচ্ছে, কিন্তু এর পেছনের ভিডিওটা যদি আমরা দেখি, এটা তৈরি করতে এফোর্টটা দিতে হয়েছে ঠিক এই রকম। খালেদ ভাই পেছনে পেছনে ঠিক এভাবে দৌড়াচ্ছিলেন এই ভিডিওটা তৈরি করার জন্য। তারপর সমুদ্রে পাশে একটা নৌকা ছিল, সেই নৌকাতে আমরা উঠি। লাফানো সাঁতরানো সব মিলিয়ে সমুদ্রের সকালটা ভালোই কাটছিল। বিকেলে মোটরসাইকেল নিয়ে আবার পুরো দ্বীপটা ঘুরে দেখা। তারপর রাতে টাটকা সামুদ্রিক মাছের বারবিকিউ পার্টি। সেন্ট মার্টিনের সাথে শহরের যে পার্থক্যটা, সেটা হচ্ছে আপনি যদি একাও আসেন, এখানে কোনো একাকিত্ব বোধ করবেন না। এখানে আকাশের তারা থেকে শুরু করে সমুদ্র, এখানে পরিবেশ, সহজ সরল মানুষ, এমনকি শিশুরাও আপনার সঙ্গ দিবে। যাচ্ছি ছেড়া দ্বীপে, কেউ কেউ এটাকে দারুচিনি দ্বীপও বলে। জোয়ারের সময় মেইন দ্বীপ থেকে এই দ্বীপটা আলাদা হয়ে যায় সমুদ্রের কারণে, তাই এটাকে ছেড়া দ্বীপ বলা হয়। ছেড়া দ্বীপের ঠিক পাশেই আমার দেখা সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর যে বিচটা, সেটাই রয়েছে। তারপর আমরা সেটাতে যাই। এটার পাশে রয়েছে একটা মিনি সুন্দরবন বলা যেতে পারে। সুন্দরবনের যেমন সুন্দরী গাছগুলি রয়েছে, এখানে কিছু অংশ জুড়ে অনেক সুন্দর কিছু সুন্দরী গাছ। এই জায়গাটা এতটাই নির্জন ছিল, প্রকৃতির প্রতিটা শব্দই আমরা খুব ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। আমি এই ভিডিওতে র সাউন্ডগুলি দেওয়ার চেষ্টা করছি, এবং আপনারা হয়তো বা শুনলে বুঝতে পারবেন কতটা নিখুঁত প্রকৃতির যে শব্দগুলো, কতটা স্যাটিসফাইং। আর ঠিক একটু সামনেই সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর যেই জায়গাটা, একটা বিচ। এখানে পাথরগুলি কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই অবশ্যই একটু চেক করে নিতে হবে কোনোটা লুজ আছে কিনা স্টেপ দেওয়ার আগে। তবে আমার দেখা সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর বিচ জায়গা, এবং ঢেউগুলো এখানে অনেক বড়। আর যেহেতু পুরো জায়গাটা কোরাল দিয়ে ঘেরা, পানিটা ছিল বাংলাদেশে আমার দেখা সমুদ্রের সবচেয়ে পরিষ্কার বিচের পানি এখানে আমি পেয়েছি।
তারপর এখান থেকে আমরা ছোট্ট সুন্দরবনের একটা ছোট্ট রাস্তা ধরে বের হয়ে যাচ্ছি। খুবই ছোট একটা রাস্তা। কিছুক্ষণের জন্য আপনার কাছে মনে হবে আপনি কোনো একটা বন বা জঙ্গলে আছেন। এক পাশে কেয়া বাগান, আরেক পাশে সুন্দরী গাছ। অসাধারণ একটি জায়গা। সবকিছু মিলিয়ে আমাদের খালেদ ভাই নিজেকে আর গলা ছেড়ে গান গাওয়া থেকে বিরত রাখতে পারেননি। একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ, আরে ভজরে আনন্দের গৌরাঙ্গ, আরে ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। সকাল থেকে দুপুর পর্যন্ত ছুটোছুটি করার সকল ক্লান্তি দূর করে দেয় গাছ থেকে সদ্য পাড়া এই কচি ডাবগুলি। জাহাজ এগোচ্ছে আর পেছনে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। কিছু জায়গা দূরে গেলে ছোট হয় না, ভিতরে জায়গা করে নেয়। ফিরছি ঠিকই, কিন্তু এই নীলটা, এই নীরবতা সঙ্গে করে ফিরছি। দেখা হবে আবার, ততদিন নিজের ভেতরটা একটু শান্ত করে রাখি।